ব্যক্তি যে কোনো জিনিসে পূজা করত, অর্চনা করত এবং সংস্কারে বিশ্বাসী ছিল। তখন কিন্তু মুসলমানদের প্রতি তেমন কোনো বিশ্বাস ছিল না। বিশ্বাসের প্রকৃতি একই রকম ছিল না। বর্ণ, কৌম, জনপদ ভেদে এদের ধর্মচর্চার বিভিন্নতা দেখা যায়। তবে সাধারণ ধর্মীয় লোকাচারের মধ্যে মনসা পূজা, বৃক্ষ পূজা সহ নানান কিছু প্রচলিত আছে। খাসিয়া, মুন্ডা, সাঁওতাল, বুনো রাজবংশী, শবর প্রভৃতি জাতিসত্তার মানুষ এখনো দেবতার আসনে গাছ, পাথর, পাহাড়, পশু-পাখি, ফল, মূলের পূজা করে। খ্রিস্টপূর্ব ৪ শতক থেকে উপমহাদেশের ৩টি বৃহত্তর ধর্ম বৈদিক, বৌদ্ধ, জৈন ধর্মের প্রভাব বাংলায় ছড়িয়ে পড়ে। কত শতকের দিকে? ৪ শতকের দিকে। কত শতক? ৪ শতক থেকেই। উপমহাদেশের কয়টি বৃহত্তর ধর্ম ছিল? তখনকার সময় ৩টি বৃহত্তর ধর্ম ছিল। কয়টি বৃহত্তর ধর্ম? ৩টি। সবচেয়ে বড় এবং বৃহত্তর ধর্ম ছিল কয়টি? ৩টি। একটা বৃহত্তর ধর্ম বৈদিক ধর্ম, তার সাথে বৌদ্ধ এবং জৈন, এই ৩ ধর্মের প্রভাব বাংলায় ছড়িয়ে পড়ে। কয় ধর্মের প্রভাব বাংলায় ছড়িয়ে পড়বে? ৩ ধরনের ধর্ম বাংলায় ছড়িয়ে পড়ে। তাহলে কয়টি ধর্ম? ৩টা। কি কি? বৈদিক, বৌদ্ধ, জৈন। কত শতকের দিকে? ৪ শতকের দিকে। ৪ শতকের দিকে। খ্রিস্ট ৩য় ও ৪র্থ শতক পর্যন্ত এখানে আর্য বৈদিক ধর্ম সংস্কৃতি প্রসার লাভ করেনি। উত্তর ভারত থেকে এসে ব্রাহ্মণেরা বঙ্গদেশের নানা জায়গায়, বঙ্গদেশ মানে বাংলাদেশের নানা জায়গায় বস্তি স্থাপন করেছিল। তার মানে উত্তর ভারত থেকে এসে ব্রাহ্মণেরা, কারা? ব্রাহ্মণেরা বঙ্গদেশের নানা জায়গায় বস্তি স্থাপন করেছিল। মানে ব্রাহ্মণরা বঙ্গদেশে মানে বাংলাদেশে। এভাবে ৬ষ্ঠ শতকে বৈদিক ধর্ম ও সংস্কৃতির ঢেউ বাংলার সীমানা পর্যন্ত পৌঁছেছিল। পাল যুগেও বৈদিক ধর্মের প্রভাব প্রতিপত্তি অটুট ছিল। তাহলে কোন যুগে বৈদিক ধর্মের প্রভাব ও প্রতিপত্তি অটুট ছিল? পাল যুগে। কোন যুগে? পাল যুগে। কোন ধর্ম? বৈদিক ধর্ম। কোন ধর্ম? বৈদিক ধর্ম। বর্ম ও সেন রাজাদের প্রায় সকলেই ব্রাহ্মণ ধর্মে বিশ্বাসী ছিলেন। বর্ম এবং সেন রাজারাও ব্রাহ্মণ, দেখো বর্ম এবং সেন রাজারা প্রায় সকলে ব্রাহ্মণ্য ধর্মের বিশ্বাসী ছিলেন। কোন ধর্মের বিশ্বাসী ছিলেন? ব্রাহ্মণ্য ধর্মের বিশ্বাসী ছিলেন। এই ২ বংশের রাজত্বকালে বৈদিক ধর্ম আরও প্রসার লাভ করে। তাহলে কয় বংশের রাজত্বকালে বৈদিক ধর্ম প্রসার লাভ করে? ২ বংশের রাজত্বকালে। কোন বংশে? ২ বংশ। ২ বংশের নাম একটা বর্ম আর একটা সেন। কি ধর্ম প্রসার লাভ করে? বৈদিক ধর্ম। কোন ধর্ম? বৈদিক ধর্ম। তখন বৌদ্ধ ধর্ম অনেকখানি ম্লান হয়ে গিয়েছিল। বৈদিক যাগযজ্ঞে পৌরাণিক দেবদেবী ও বিশেষ বিশেষ অতিথি নক্ষত্র স্নান, দান, ধ্যান, ক্রিয়াকর্মের প্রচলন শুরু হয়। নামকরণ, অন্নপ্রাশন, উপনয়ন, গৃহপ্রবেশ ইত্যাদি সংস্কার বাংলার ব্রাহ্মণ সমাজে ছড়িয়ে পড়ে। বৈদিক ও ব্রাহ্মণ ধর্ম বাংলার বুকে দ্রুত প্রসার লাভ করলেও কালক্রমে এর মধ্যে বিবর্তন দেখা দেয়। তাহলে বৈদিক ও ব্রাহ্মণ, তাহলে কোন কোন ধর্ম? বৈদিক ধর্ম এবং তার সাথে ব্রাহ্মণ ধর্ম বাংলার বুকে দ্রুত প্রসার লাভ করলেও কালক্রমে এর মধ্যে বিবর্তন দেখা দেয়। এ যুগের পূর্বে তাহলে দেখো বাংলার বুকে দ্রুত প্রসার লাভ করেছিল কয়টি ধর্ম? ২টি। একটা হচ্ছে বৈদিক আর একটা হচ্ছে ব্রাহ্মণ। কিন্তু এর ভিতরে কালক্রমে কি হয়? বিবর্তন দেখা যায়, মানে তর্ক বিতর্ক, পার্থক্য। এ যুগে পূর্বের দেবদেবীর পরিবর্তে নতুন নতুন দেবদেবীর পূজা শুরু হয়। এ নতুন দেবদেবীরা ছিলেন মূলত পুরাণ ও মহাকাব্যে বর্ণিত দেবদেবী। তাই এ ধর্মকে পৌরাণিক ধর্ম বলা হয়। নতুন দেবদেবীরা ছিল মূলত পুরাণ বা মহাকাব্যের বর্ণিত দেবদেবী।
তাই এ ধর্মকে পৌরাণিক ধর্ম বলা হয়। পৌরাণিক ধর্ম বলা হয়। এ ধর্মকে কি ধর্ম বলা হয়? পৌরাণিক ধর্ম বলা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পুরোহিতরা ধর্মকর্ম পরিচালনা করার সার্বিক দায়িত্ব লাভ করেন। ধর্মীয় ক্রিয়াকর্ম দেখো, ধর্মীয় ক্রিয়াকাণ্ডে জটিলতা বেড়ে যায়। দেবতার দেখো, দেবতার বেদিতে দুধ ও ঘৃত উৎসর্গের পাশাপাশি পশু বলি বৃদ্ধি পায়। দেবতার বেদিতে দেবতার বেদিতে দুধ ও ঘৃত উৎসর্গের পাশাপাশি পশু বলি বৃদ্ধি পায়। বহু বিচিত্র রীতিনীতি, প্রথা, পদ্ধতি ধর্মের অঙ্গ হিসেবে দেখা দেয়। বহু বিচিত্র রীতিনীতি আছে, প্রথা, পদ্ধতি ধর্মের অঙ্গ হিসেবে দেখা দেয়। পৌরাণিক পূজা পার্বণের রীতিনীতি, ক্রিয়াকলাপ থেকে যে সকল ধর্ম সম্প্রদায়ের উদ্ভব হয়, সেগুলোর মধ্যে বৈষ্ণব ধর্ম সর্বাপেক্ষা উল্লেখযোগ্য। গুপ্ত যুগে শিব ধর্ম প্রচলিত ছিল। এ সকল দেবদেবীর পূজা ব্যতীত শক্তি ও সূর্য পূজা ছিল সর্বাপেক্ষা উল্লেখযোগ্য। উত্তরবঙ্গে জৈন সম্প্রদায় বিদ্যমান ছিল। প্রাচীন বাংলায় বৌদ্ধ ধর্ম একটি বিশিষ্ট স্থান অধিকার করে আছে। প্রাচীন বাংলায় বৌদ্ধ ধর্ম একটি বিশিষ্ট স্থান দখল করে আছে। তাহলে এখানে একটা প্রশ্ন, প্রাচীন বাংলায় কোন ধর্ম একটি বিশিষ্ট স্থান দখল করে আছে? বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্ম। পাল রাজাদের সুদীর্ঘ 400 বছরের রাজত্বকালে, খালি পাল রাজারা সুদীর্ঘ কত বছর রাজত্ব করেছিল? 400 বছর। কত বছর? 400 বছর। 400 বছর রাজত্ব করেছিল কোন রাজারা? পাল রাজারা। তাদের সক্রিয় পৃষ্ঠপোষকতায় বাংলা বিহার ছড়িয়ে এ ধর্ম আন্তর্জাতিক মর্যাদা প্রসিদ্ধি লাভ করেছিল। রাজত্বকালে তাদের সক্রিয় পৃষ্ঠপোষকতায় বাংলা বিহার উড়িষ্যা ছাড়িয়ে এ ধর্ম আন্তর্জাতিক মর্যাদা প্রতিষ্ঠা লাভ করেছিল। কোন ধর্ম? বৌদ্ধ ধর্ম। কোন ধর্ম? বৌদ্ধ ধর্ম। সেন যুগে বিষ্ণু, শিব, পার্বতী প্রভৃতি দেবদেবীর পূজা ব্যাপকভাবে লাভ করে এবং বহু মন্দির নির্মিত হয়। এই সময় ব্রাহ্মণ্য ধর্মের দাপটে বৌদ্ধ ধর্ম অনুসারীদের অবস্থা ম্রিয়মাণ হয়। একক কাজ, প্রাচীন বাংলার ধর্মীয় সম্প্রদায়গুলোর নাম উল্লেখ করো। প্রাচীন বাংলার আচার অনুষ্ঠান, উৎসব ও রীতিনীতি। প্রাচীন বাংলায় পূজা, পার্বণ, আমোদ প্রমোদের প্রচুর ব্যবস্থা ছিল। খালি প্রাচীন বাংলায় কিসের প্রচুর ব্যবস্থা ছিল? একটা হচ্ছে পূজা পার্বণ, আমোদ প্রমোদের প্রচুর ব্যবস্থা ছিল। উমা অর্থাৎ দুর্গার অর্চনা উপলক্ষে বরণে বিপুল উৎসব হতো, বিপুল মানে বড় উৎসব হতো। বিজয়া দশমীর দিন শবরোৎসব নামে এক প্রকার নৃত্যগীতির অনুষ্ঠান হতো। বিজয়া দশমীর দিন শবরোৎসব নামে কি নামে? শবরোৎসব নামে। বিজয়া দশমীর দিন কি উৎসব হতো? শবরোৎসব নামে একবার নৃত্যগীতির অনুষ্ঠান হতো। কি গীতি? নৃত্যগীতির অনুষ্ঠান হতো। এটা কিসের নাম? শবরোৎসব। এটা কিসের নাম? নৃত্যগীতির অনুষ্ঠান। কোন সময় হতো? বিজয়া দশমীর সময়। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স। হোলাকা বা বর্তমান কালের হোলি ছিল তখন অন্যতম প্রধান উৎসব। হোলাকা বা বর্তমানে হোলি, তখন বলতো হোলাকা কিন্তু এখন বর্তমানে হোলি। হোলাকা বা হোলি ছিল বর্তমানের হোলি, তখনকার সময় ছিল হোলাকা। অন্যতম প্রধান উৎসব, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স। হোলি ছিল তাদের প্রধান উৎসব, হোলাকা বা হোলি। স্ত্রী পুরুষ সকলে এতে যোগদান করত। ভাইফোঁটা, আকাশ প্রদীপ, জন্মাষ্টমী, অক্ষয় তৃতীয়া, দশহরা, গঙ্গা স্নান, মহা অষ্টমীতে ব্রহ্মপুত্র স্নান ইত্যাদি অনুষ্ঠান সেকালে প্রচলিত ছিল। এসব পূজা পার্বণ, আমোদ উৎসব ব্যতীত অনেক লৌকিক অনুষ্ঠানও প্রাচীনকালের সামাজিক জীবনে বিশিষ্ট স্থান অধিকার করেছিল। শিশুর জন্মের পূর্বে তার মঙ্গলের জন্য গর্ভধান, পুং
শবন, দেখো সীমন্তনায়ন ও দেখো শস্যন্তেনহম অনুষ্ঠিত হতো। জন্মের পর জাতকর্ম, নিষ্ক্রমণ, নামকরণ, পৌষ্টিক কর্ম, অন্নপ্রাশন সহ অনেক উপাচার পালন করা হতো তখনকার সময়। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।